হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 হিস্ট্রি চ্যাপ্টার 1 নিয়ে আমরা আলোচনা করছিলাম। চ্যাপ্টার 1-এর আমাদের পেজ নম্বর 23 পর্যন্ত হয়ে গেছিলো, অর্থাৎ আমরা আগের দিন এতটা পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম। আজকে আমরা জ্যাকোবিন শাসন থেকে আলোচনা করব, রাইট? দেখো, সবার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে স্কুলে অনেক ধরনের বই থাকে, বাট একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের যে প্রশ্নপত্র হবে, প্রশ্নপত্রের প্যাটার্ন কিন্তু একই ধরনের। অর্থাৎ যদি কোথাও জ্যাকোবিন শাসন থাকে, জ্যাকোবিন শাসনের যে ঘটনাটা ঘটেছে সেটা অন্য কোনো বই, আলাদা বইতে আলাদা আলাদা ধরনের থাকবে না, যেটা জিস থাকবে সেটা একই থাকবে। তো প্রত্যেকেই পড়াটা ভালো করে ফলো করবে, যাতে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়। আমি লাইন ভিত্তিক পড়াটাকে পড়াচ্ছি। পড়াটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, হিস্ট্রির যে কোনো প্রশ্ন নিজেরা বানিয়ে লিখতে পারবে। আমি লাইন ভিত্তিক পড়বো, ভিতর থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা আলোচনা করব, কিভাবে লিখতে হবে, কতটা লিখতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। আরেকটা কথা, বাংলার সমস্ত আলোচনাগুলো আমি করে দিয়েছি, প্লেলিস্ট ওপেন করে দেখে নিও। বাংলার কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটা আমি বুঝিয়ে দিয়েছি, খুব ভালো করে দেখে নেবে। তার প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি। এছাড়া ধীবর বৃত্তান্তের প্রশ্ন উত্তর করানো আছে, ধীবর বৃত্তান্তের বুঝিয়ে দিয়েছি। তাছাড়াও আমাদের প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরিটাও আমি তোমাদের করিয়েছি খানিকটা। সো সেগুলো কিন্তু খুব ভালো করে ফলো করবে। আর কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, যাতে নিজেদের ক্লাসের ভিডিও বেশি পাও। দেখো আমাদের কি বলেছে, জ্যাকোবিন শাসনটা আমরা পড়বো। বলছে, আচ্ছা, ব্রিটানি প্রদেশের সদস্যগণ ব্রিটেন ক্লাব গঠন করে। জ্যাকোবিন মাঠে এদের সভা হতো বলে এদের নাম ছিল কি না জ্যাকোবিন। ফরাসি শব্দ জ্যাকোবা থেকে এসেছে আর কি এটা। প্যারিসের ব্রেথ ক্লাবের অনুকরণে গড়ে ওঠে জ্যাকোবিন ক্লাব। বামপন্থী গোষ্ঠীর সদস্যরা জ্যাকোবিন বা মাউন্টেন ক্লাব প্রতিষ্ঠা করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, ব্রিটানি প্রদেশে সদস্যগণ ব্রিটেন ক্লাব গঠন করেছিল, আর জ্যাকোবিন মাঠে এদের সভা হতো বলে এটা জ্যাকোবিন বলা হতো। ঠিক আছে, প্যারিসের কে না বেথ ক্লাবের অনুকরণে গড়ে ওঠে এই জ্যাকোবিন ক্লাবটা, আর বামপন্থী গোষ্ঠীর সদস্য জ্যাকোবিন বা মাউন্টেন ক্লাব প্রতিষ্ঠা করে। আমি এতটা পড়ে দিয়ে দেন এর কনসেপ্টটা আমি ক্লিয়ার করছি। ঠিক আছে, নেক্সট বলেছে, আতোয়ান বার্নেল এই ক্লাবের জন্য কিছু নিয়মাবলী তৈরি করেছিল, যেগুলোর মধ্যে এর উদ্দেশ্যের পরিচয় মেলে। এই ক্লাবের যে উদ্দেশ্য ছিল সেটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কি বলেছে, এই ক্লাবের উদ্দেশ্য ছিল ফরাসি জনতাকে শিক্ষিত করে তোলা, ফরাসিবাসীকে ভ্রান্তির থেকে রক্ষা করা, সর্বজনীন ভোটাধিকার আদায় করা, জীবিকার অধিকারকে সুরক্ষিত করা, দরিদ্রের স্বার্থে অর্থনৈতিক নিয়ন্ত্রণ গড়ে তোলা, নিরঙ্কুশ গণতন্ত্র প্রতিষ্ঠা করা প্রভৃতি। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো, আমি একটু এটা পড়ে দিই, দেন বলছি। দেন বলেছে, প্রথম দিকে উল্লেখযোগ্য কয়েকজন নেতা ছিল কে না ডুপো, বার্নেভ, ল্যামেথ, তারপরে ব্রিসো প্রমুখ। এই ক্লাবের শেষ পর্বের নেতাদের মধ্যে অন্যতম ছিল কি সেন্ট জাস্ট আর কুথো, রোবোস্পিয়ের প্রমুখ। আচ্ছা, জিরোন্ডিন জিরোন্ডিন ও জ্যাকোবিন দুই দলের মধ্যে জাতীয় সভার তীব্র মতভেদ আম, আহ, দেখা দেয়। ঠিক আছে, সেপ্টেম্বরের হত্যাকাণ্ডের জন্য জিরোন্ডিস সদস্যদের জ্যাকোবিন বা মাউন্টেন দলকে অভিযুক্ত করা হয়। এখানে সেপ্টেম্বরের হত্যাকাণ্ডটাও খুব ইম্পর্টেন্ট। আমি একটু জ্যাকোবিন সম্বন্ধে আগে একটু বলে দিই। ওকে, দেখো, জ্যাকোবিন কি ছিল, ফরাসি বিপ্লবের সময় জ্যাকোবিন দল কি ছিল না উগ্র বামপন্থী একটা রাজনৈতিক দল ছিল। ওকে, জ্যাকোবিন দলের যে নেতৃবৃন্দের মধ্যে অন্যতম কে কে ছিল না রোবোস্পিয়ার, দাঁতো, ম্যারাট, এরা ছিল কিন্তু ভীষণ উল্লেখযোগ্য। ওকে, রোবোস্পিয়ার সম্বন্ধেও কিন্তু অনেক সময় টিকা লিখতে দেয়, আমি সেটা পরে ডিসকাশন করব। ওকে, দেখো, জ্যাকোবিন দলের কিছু আদর্শ ছিল, যে সম্পত্তির ভিত্তিতে নাগরিকদের ভোটাধিকারের যে বিরোধিতা করেছিল জ্যাকোবিন দল। ওকে, কি বললাম, সম্পত্তির ভিত্তিতে নাগরিকদের ভোটাধিকারের বিরোধিতা করেছিল জ্যাকোবিন, কারণ সম্পত্তির ওপর বেস করে কিন্তু নাগরিক ভোটাধিকার হবে না, এটা বলেছিল। এই দলের মূল লক্ষ্য বা ছিল বলতে পারি যে দেশের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্রকে স্থাপন করা। ওকে, রুশোর আদর্শে জ্যাকোবিনরা বিশ্বাসী ছিল, বেসিক্যালি যে রুশোকে তারা বিশ্বাস করতো বা রুশোর আদর্শে তারা বিশ্বাসী ছিল। ওকে, সমাজের দরিদ্র শ্রেণীর মানুষদের মধ্যে এই দলের কিন্তু যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা বেড়ে উঠেছিল বা জনপ্রিয়তা কিন্তু ছিল। ওকে,
প্যারিসের যে সর্বহারা জনতা আমরা বলতে পারি তাদের সহায়তা করেছিল কে? না জ্যাকোবিনরা। এবার আইনসভা থেকে জিরোন্ডিসদের বিতরণ করেছিল ওকে এরাই। এর ফলে কি হয়েছিল না শাসন ব্যবস্থায় রাজতন্ত্রের তখন অবসান ঘটে, আর জ্যাকোবিনদের কি হয় না একাধিপত্য তখন স্থাপন হয়েছিল। ওকে, আমরা এতটা পর্যন্ত এবার জানলাম। এবার তারপরে আমি পরে আলোচনা করছি, আগে একটু বলে দিই। বলছে জিরোন্ডিস ও জ্যাকোবিন দুই দলের মধ্যে জাতীয় সভা তীব্র মতভেদ ছিল। সেপ্টেম্বরের হত্যাকাণ্ডের জন্য জিরোন্ডিন সদস্যদের জ্যাকোবিন বা মাউন্টেন দলে অভিযুক্ত করা হয়। সেপ্টেম্বরের হত্যাকাণ্ডটা কি না, সেপ্টেম্বরের হত্যাকাণ্ড হচ্ছে 1792 খ্রিস্টাব্দে, মোটামুটি 2 থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে বলা যেতে পারে। যে উন্মত্ত এবং আমরা বলতে পারি মানে প্রচণ্ড রেগে গেছিল জনতা এবং প্রচণ্ড হিংস্র হয়ে উঠেছিল। তো হিংস্র জনতা কি করেছিল না জ্যাকোবিন নেতা ম্যারাটের নেতৃত্বে জেলখানাকে কি করেছিল না জেলখানাগুলোকে যে জেলগুলো ছিল আর কি সেই জেলখানাতে হত্যাকাণ্ড চালায়। তাই কিন্তু সেপ্টেম্বরের হত্যাকাণ্ড নামে পরিচিত ছিল। ওকে, মনে থাকবে, এতটুকুতেই খুব ছোটতে বলে দিলাম। 1792 খ্রিস্টাব্দে 2 থেকে 6 সেপ্টেম্বরের মধ্যেই বলতে পারি যে জনতা কি করেছিল বা হিংস্র উন্মত্ত জনতা বলতে পারি কি করেছিল না জ্যাকোবিন নেতা ম্যারাটের নেতৃত্বে জেলগুলোতে হত্যাকাণ্ড চালায়। এটাই সেপ্টেম্বরের হত্যাকাণ্ড নামে পরিচিত। নেক্সট কি বলেছে দেখো, বলছে অপরদিকে মাউন্টেড দলের সদস্যরা জিরোন্ডিনদের রাজতন্ত্রের সমর্থক বলে অভিযুক্ত করে। জিরোন্ডিন কারা জ্যাকোবিন কারা আমি কিন্তু অলরেডি এটা ডিসকাশন করে দিয়েছি আগের পার্টে। তো আগের পার্ট যারা দেখোনি অবশ্যই প্রতিটা পার্টকে দেখবে প্লে লিস্ট থেকে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, উভয় দলের পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি। জিরোন্ডিন দল মনে করত ফ্রান্স বিপ্লবের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। জিরোন্ডিন দল মনে করত কি ফ্রান্সে বিপ্লবের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। তারা চেয়েছিল, একটু বড় করে দিয়ে দেখতে সুবিধা হবে তোমাদের। ওকে, তারা চেয়েছিল ইউরোপের বিপ্লব ছড়িয়ে দিতে। অন্যদিকে জ্যাকোবিন দল মনে করত বিপ্লবের অবসান হয়নি এবং এখনো অনেক কাজ বাকি আছে। তারা বিপ্লবে জয়যুক্ত করতে চেয়েছিল। ওকে, নেক্সট কি বলেছে দেখো, বলেছে জ্যাকোবিন দলের দুই নেতা ম্যারা ও রোবোস্পিয়ারে জিরোন্ডিনদের ধ্বংস করতে উদ্যোগী হন। শেষ পর্যন্ত জিরোন্ডিনদের পতন ঘটলে ফ্রান্সে শাসন ব্যবস্থার উগ্রপন্থী জ্যাকোবিনদের হাতে চলে যায়। তাহলে এখানে বোঝা গেল আমরা জিরোন্ডিনদের পতনটা পেলাম। ওকে, এবং শাসনটা কার হাতে চলে যাচ্ছে না জ্যাকোবিনদের, যেটা আমি তোমাদের বলছিলাম। ওকে, যে প্যারিসের সর্বহারা জনতা কি করেছিল না সর্বহারা জনতা জ্যাকোবিনরা বলতে পারি যে আইনসভার থেকে জিরোন্ডিনদের বিতাড়িত করে এবং এর ফলে শাসন ব্যবস্থা রাজতন্ত্রের অবসান ঘটে। জ্যাকোবিন একধিপত্য আমরা বলতে পারি প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, এবার ফ্রান্সের যে সংকটময় পরিস্থিতিতে জ্যাকোবিন দল কি করেছিল না সন্ত্রাসের শাসন শুরু করে। ওকে, বিপ্লবী ফ্রান্সকে রক্ষা করার জন্য জ্যাকোবিনরা কি করে এই সময় বহু সাধারণ মানুষকে কিন্তু অকথ্যভাবে হত্যা করে, মানে প্রচণ্ড নিষ্ঠুরতা চালায় এই সময়। ফ্রান্সের রাজপরিবারের প্রায় সকল সদস্যরা তারা কি করে না গিলোটিনে হত্যা করে। কি বললাম, ফ্রান্সের রাজপরিবারের সকল সদস্যকে তারা গিলোটিনে হত্যা করেছিল। এবার গিলোটিনটা কি, আমি এর আগেও বলেছিলাম গিলোটিন হলো ফ্রান্সের সন্ত্রাস শাসনের যে একটা যন্ত্রকে ব্যবহার করা হতো, যেটা শিরোচ্ছেদ বেসিক্যালি করতো যন্ত্রটার সাহায্যে। তো শিরোচ্ছেদ করার একটা যন্ত্র। তো আমরা কি বললাম, গিলোটিন হলো একটা মোটামুটি ধরতে পারি ফ্রান্সের শাসন ব্যবস্থা শাসনে ব্যবহৃত একটা শিরোচ্ছেদ করার যন্ত্র। আর এই যে গিলোটিন যে আবিষ্কার করেছিল তার নাম ছিল হচ্ছে ডক্টর গিলোটিন, সেই জন্যই যন্ত্রটার নাম গিলোটিন ছিল। ওকে, তো যাই হোক আমরা মেন কনভারসেশনে বেসিক্যালি আসবো। তো গিলোটিনে তাদেরকে বেসিক্যালি হত্যা করা হতো। এই প্রসঙ্গে জ্যাকোবিন নেতা হিবার্ট বলেছিল কি না দেশের নিরাপত্তার প্রয়োজনে সকলকে হত্যা করতে হবে। ওকে, যে 3টে সংস্থার সাহায্যে জ্যাকোবিনরা দেশের যে আমরা বলতে পারি স্বেচ্ছাতন্ত্রই বলা যেতে পারে যে প্রতিষ্ঠা করেছিল, সেটা কি না জ্যাকোবিন ক্লাব, বিপ্লবী কমিউন আর হচ্ছে কনভেনশন কমিটি। ঠিক আছে,
তো যাই হোক, এখানেও কিছু জনকল্যাণমূলক ওয়ার্কও ছিল, কাজও ছিল, যে ফ্রান্সের যখন সন্ত্রাসের শাসন শুরু হয়েছিল তখন জ্যাকোবিন দল বিভিন্ন রকমের কিন্তু জনকল্যাণমূলক কাজ করেছিল। যেমন বলতে পারি যে এই সময় দাস প্রথার অবসান ঘটেছিল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একটা বেঁধে দেওয়া হয়েছিল যে এই দামের বেশি তোমরা নিতে পারবে না, ওকে। তারপরে মজুতদারি যেটা ছিল, মজুতদারি বন্ধ করা আর উদ্দেশ্যে জ্যাকোবিনরা বিশেষ বিশেষ অনেক পদক্ষেপ গ্রহণ করেছিল তারা, ওকে। অভিজাত শ্রেণীর জমি তারা বাজেয়াপ্ত করে, কৃষকদের কিন্তু বন্টন করা হয় সেটা, ওকে। এছাড়াও আমরা বলতে পারি যে অবৈতনিক যে প্রাথমিক শিক্ষা সেটা চালু করেছিল তারা, মানে বেতনহীন যাকে বলা হয়, বেতন দিতে হবে না, অবৈতনিক, ওকে। প্রাথমিক শিক্ষাও কিন্তু তারা চালু করেছিল এই সময়, ওকে। তো যাই হোক, এটা মোটামুটি আমরা জানলাম। নেক্সট এদিকে কি বলেছে, আর এখানে কি দেখেছি, জ্যাকোবিন দলের দুজন নেতা আমরা জানতে পেরেছি, ম্যারা আর হচ্ছে রোবোস্পিয়ার, ওকে। তো বলছে জ্যাকোবিন দল বিপ্লবীদের ঐক্যের উপর জোর দিয়েছিল, জাস্ট সেকেন্ড, দেখতে পাচ্ছ না না? তো বলছে জ্যাকোবিন দল বিপ্লবীদের ঐক্যের উপর জোর দিয়েছিল, কিন্তু বিপ্লবীরা তখন ঐক্যবদ্ধ ছিল না। তাই তারা বিপ্লবকে সফল করার জন্য বিপ্লবীদের জোর করে ঐক্যবদ্ধ করার জন্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছিল। তাই বিপ্লবদের তারা চেয়েছিল ঐক্যবদ্ধ করতে, এনে সন্ত্রাসের তারা আশ্রয় নিয়েছিল। আচ্ছা, ঐতিহাসিক ডেভিড থমসন জাস্ট সেকেন্ড বলেন, সন্ত্রাসের শাসনের সাংবিধানিক ভিত্তি ছিল তিনটে, একটা হচ্ছে জ্যাকোবিন ক্লাব, একটা হচ্ছে কমিউন, আর একটা হচ্ছে কনভেনশনের সমিতি সমূহ, ওকে। কি বললাম, জ্যাকোবিন ক্লাব, কমিউন অ্যান্ড কনভেনশনের সমিতি সমূহ, ওকে। জ্যাকোবিন ক্লাবের কাজ ছিল নিজেদের সপক্ষে জনমত গড়ে তোলা, আইনসভার ওপর চাপ তৈরি করা আর প্রতি বিপ্লব দমন করা। কমিউনগুলো কি করতো, এটা কার কাজ ছিল না, জ্যাকোবিন ক্লাবের। কমিউনগুলো কি করতো না, একটা পৌর প্রধান কমিউনগুলো নানা ধরনের প্রশাসনিক ও সামরিক কাজকর্ম করত। আর জাতীয় মহাসভার হাতে চূড়ান্ত ক্ষমতা দেওয়া থাকলেও মূলত গণ নিরাপত্তা সমিতি ও সাধারণ নিরাপত্তা সমিতির সমস্তই ক্ষমতা কার্যকর করত। যাবতীয় প্রশাসনিক ক্ষমতা ছিল গণনিরাপত্তা সমিতির হাতে। সাধারণ নিরাপত্তা সমিতি মূলত ফ্রান্সের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করত। সমিতি ও কমিউন বিপ্লবী বিরোধী সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা তৈরি করত। সন্দেহের আইন বলে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বিচার করা হতো বিপ্লবী বিচারালয় নামক আদালতে। কি নামক? বিপ্লবী বিচারালয় নামক আদালতে। আচ্ছা, বিপ্লবের বন্ধভূমি নামক একটি স্থানে গিলোটিন যন্ত্রের দ্বারা অপরাধীদের শিরচ্ছেদ করা হতো, ওকে। জাকোবিন সরকার বৈদেশিক আক্রমণ থেকে ফ্রান্সকে রক্ষা করার উদ্যোগ নেয়, কিন্তু এ সময় বামপন্থী নেতা হিবার্ট ও দক্ষিণপন্থী নেতা দাঁতোর বিরোধিতায় ফ্রান্সের গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। রোবোস্পিয়ারের কঠোর হাতে এদের দমন করে মিলিশিয়া মিলিশিয়া মানে সেনাবাহিনীর ছোট দল, ওকে। মিলিশিয়ার সাহায্যে ট্যালিয়েন ফুসে ও কেরিয়ার নিষ্ঠুরভাবে অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করেন। এক বছরের শাসনকালে জ্যাকোবিন সরকার প্রায় 40,000 বিদ্রোহী মদতদারদের গিলোটিনে হত্যা করেছে, চিন্তা করতে পারছো? আচ্ছা, বিনা বিচারে আটক রাখে। আচ্ছা, রোবোস্পিয়ার ও তার অনুগামীদের মৃত্যুর পর জ্যাকোবিন শাসন ব্যবস্থা অবসান ঘটে। তো এটা একটু বলবো আমরা। তো এখানটা আমরা বুঝতে পারছি কি না, যে থমসন ছিল বা ডেভিস থমসন যে ছিল, তার মতে কি ছিল না, এই যে সন্ত্রাস যেটা ছিল, সন্ত্রাস শাসনের যে সাংবিধানিক ভিত্তি কি ছিল, তিনটে ছিল। একটা হচ্ছে জ্যাকোবিন ক্লাব, একটা হচ্ছে কমিউন, আর একটা হচ্ছে কনভেনশনের সমিতি সমূহ যেটা হয়, ঠিক আছে। তো জ্যাকোবিন ক্লাবের কাজটা কি ছিল না, নিজেদের সাপেক্ষে অনেক জনতাকে নিয়ে একটা জনমতকে গঠন করা, আইনসভার ওপর চাপ তৈরি করা, আর কি না প্রতি বিপ্লব যেগুলো হয় বিপ্লবীদের কে দমন করা, ওকে। নেক্সট কি ছিল না, কমিউনগুলো তাদের কাজ কি ছিল, তাদের কমিউনগুলোর ছিল এক একটা পৌর প্রতিষ্ঠান বলতে পারি আমরা, ওকে। কমিউনগুলো নানা ধরনের প্রশাসনিক এবং সামরিক কাজকর্মকে দেখতো, বেসিক্যালি কাজকর্মগুলো করতো। আর জাতীয় মহাসভার হাতে কিন্তু চূড়ান্ত ক্ষমতা দেওয়া থাকতো বেসিক্যালি, ওকে। এই যে জ্যাকোবিন আমরা বলতে পারি যে ফরাসি বিপ্লবের সময় দীর্ঘ
13 মাস ধরে জ্যাকোবিন শাসন চলেছিল। এই সময় জ্যাকোবিনরা অহেতুক একটা ভীতি প্রদর্শন করা, একটা হত্যাকাণ্ড, প্রচুর পরিমাণে হত্যাকাণ্ড চালিয়েছিল। যেমন আমরা পড়লাম না যে মোটামুটি তারা 40,000 বিদ্রোহী এবং 1 বছরের মধ্যে 40,000 বিদ্রোহী এবং বিদ্রোহীদের যারা মদত করেছিল তাদেরকে গিলোটিনে হত্যা করেছিল। গিলোটিন কি অলরেডি বুঝিয়ে দিয়েছি। ওকে? তো যাই হোক, হত্যাকাণ্ড চালায়। তাই ফ্রান্সের ইতিহাসে এই শাসন কিন্তু সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত। ভীষণ ইম্পর্টেন্ট, এটা সন্ত্রাসের রাজত্ব নামে কিন্তু পরিচিত। ওকে? অবশেষে 1794 খ্রিস্টাব্দে 28শে জুলাই জাতীয় সভার যে আতঙ্কিত সদস্যরা রোবোস্পিয়ারকে মৃত্যুদণ্ড দিলে ফ্রান্সের এই যে সন্ত্রাস ছিল তার কিন্তু অবসান ঘটেছিল। ওকে? এই ছিল হচ্ছে জ্যাকোবিন শাসন ব্যবস্থা। এবার জ্যাকোবিন শাসন ব্যবস্থাতে আমরা একটা জিনিস পাবো টুকরো কথাতে, সেটা হচ্ছে টিপু সুলতান আর জ্যাকোবিন ক্লাব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে টিপু সুলতান আর হচ্ছে জ্যাকোবিন ক্লাব। দেখো এটা একটু পড়ে নিও, আমি একটু বলে দিচ্ছি, ব্যাপারটা ইম্পর্টেন্ট যেহেতু বলে দিচ্ছি আশা করি বুঝতে পারবে। ওকে? দেখো টিপু সুলতান কে ছিল না, টিপু সুলতান ছিল ভারতের যে মহীশূর রাজ্য, সেই মহীশূর রাজ্যের শাসক ছিল হায়দার আলীর তিনি পুত্র ছিলেন। ঠিক আছে? তিনি মহীশূর রাজ্যের শাসক ছিল এবং তার পিতা ছিল হচ্ছে হায়দার আলী। ওকে? তো যাই হোক, হায়দার আলী যখন মারা যায় তখন মারা যাওয়ার পর এই মহীশূরের শাসক হয়েছিলেন টিপু সুলতান। ওকে? এবার ইংরেজদের যে ভারতে ব্যবসা বাণিজ্য করতো, ইংরেজরা যে এরকমভাবে কোনো রকম কোনো কর দিত না, একটা বিশেষ ছাড়পত্রের সাহায্যে ব্যবসা বাণিজ্য করতে, এটা কিন্তু তিনি একদমই মেনে নিতে পারেননি বা পছন্দ করতেন না। ওকে? 1767 মতো হবে, 67 খ্রিস্টাব্দে হায়দার আলীর সময় থেকে ইংরেজরা কি করেছিল না, ইংরেজরা মহীশূর রাজ্য দখল করার জন্য একদম প্রাণপণ চেষ্টা করছিল এবং যথেষ্ট যুদ্ধ কিন্তু তারা করছিল। ওকে? ফলে ইংরেজদের সঙ্গে কিন্তু একটা শত্রুতার, যথেষ্ট পরিমাণে শত্রুতার সৃষ্টি হয়েছিল এবং ইংরেজদের শত্রু ফরাসিরা ছিল কি না মহীশূরের আবার কিন্তু বন্ধু। ওকে? তো মহীশূর সিংহাসন লাভ করার পর টিপু সুলতান কি করেছিল না, ইংরেজদের বিরুদ্ধে ফরাসিদের সাহায্য লাভ করার যথেষ্ট পরিমাণে চেষ্টা চালাচ্ছিল, যাতে ফরাসিরা যদি একটু সাহায্য করে তাহলে ইংরেজদের তারা রুখে দাঁড়াতে পারে বা ইংরেজদের পরাজিত করতে পারে। ওকে? এবং এর জন্য তিনি কিন্তু 1784-তে 1785-তে ফরাসিদের সাহায্য চেয়ে দূতও পাঠিয়েছিলেন। 1791 খ্রিস্টাব্দে টিপু সুলতান ফ্রান্সে দূত পাঠিয়েছিলেন কাকে না, রাজা ষোড়শ লুইকে। কিন্তু রাজা ষোড়শ লুই তখন তাকে সাহায্য করতে পারেননি। কেন পারেননি? কারণ সেই সময় কিন্তু ফ্রান্সে বিপ্লব চলছিল, তো দ্যাটস ওয়াই পারেননি। তারপর ফ্রান্সের রাজতন্ত্রের অবসান হয় এবং ফ্রান্সের বিপ্লবীদের নেতৃত্বে তখন কিন্তু প্রতিষ্ঠা হয় কি না, গণতান্ত্রিক সরকার। এবার টিপু সুলতান বিপ্লবী সরকারের সঙ্গে কিন্তু কি করে না, যোগাযোগ করেছিলেন। এবার জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন তিনি, আমি বলতে পারি যে জ্যাকোবিন ক্লাবের তিনি সদস্য ছিলেন। তিনি ফরাসি বিপ্লবকে সমর্থন করে রাজধানী কি করে না, শ্রীরঙ্গপট্টমে একটা স্বাধীনতা স্মারক বৃক্ষ তিনি রোপণ করেছিলেন। তিনি কাবুল, তারপরে মরিশাসের যে ফরাসি ঘাঁটি, সেই ফরাসি ঘাঁটিতে দূত পাঠিয়েছিলেন। ওকে? তবে কি হয় না, ফরাসিদের কাছ থেকে তিনি যে সাহায্যটা এক্সপেক্ট করেছিলেন, সাহায্যটা তিনি পাবেন, সেই রকম আশানুরূপ সাহায্য কিন্তু তিনি লাভ করতে পারেননি বেসিক্যালি। তো জ্যাকোবিন ক্লাব আর টিপু সুলতান সম্বন্ধে এটা একটু জেনে রাখো। ফ্রান্সের যে সন্ত্রাসের যে রাজত্ব, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা একটু পড়ে নেবে কি আছে কনসেপ্টটা, আমি একটু বলে দিচ্ছি। দেখো খুব ইম্পর্টেন্ট, কিন্তু টুকরো কথা যেগুলো থাকে একটাও মিস করবে না, টুকরো কথা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ওকে? তো যাই হোক, সন্ত্রাসের রাজত্ব বা ফ্রান্সের সন্ত্রাসের যে কারণ ছিল সেটা আমি একটু আলোচনা করব। ফ্রান্সে যে রোবোস্পিয়ারের নেতৃত্বে জ্যাকোবিন দল 1793 আর 94 খ্রিস্টাব্দে যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল তা ইতিহাসে কিন্তু সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন আমরা বলতে পারি নামেই পরিচিত। ওকে? এবার সন্ত্রাসের রাজত্ব 1793 খ্রিস্টাব্দে জুন মাস থেকে শুরু হয়েছিল আর 1794 খ্রিস্টাব্দে জুলাই পর্যন্ত, মানে মোট কতদিন হলো না, 13 মাস। আই রিপিট, 1793 খ্রিস্টাব্দে জুন মাস থেকে শুরু হয় আর 1794 খ্রিস্টাব্দে জুলাই পর্যন্ত মোট 13 মান্থে চলেছিল। কিন্তু এই যে সন্ত্রাসটা ছিল, সন্ত্রাসটা কি ছিল, তার কিছু রিজন ছিল, সেটা আমরা বলবো। যেমন ফ্রান্সের জাতীয় মহাসভা 1793 খ্রিস্টাব্দে সম্রাট যে বা রাজা যে ষোড়শ লুই ছিল, ষোড়শ লুইকে কি করেছিল না, প্রাণদণ্ড দিয়েছিল বা মৃত্যুদণ্ড দিয়েছিল। এর পরে ইংল্যান্ডে
তারপরে ওর নামটা কি যেন, পর্তুগাল যেটা হয়, পর্তুগাল, অস্ট্রিয়া, এই দেশগুলো কি হয়েছিল না, দেশগুলো একজোট হয়ে ফ্রান্সের বিরুদ্ধে তখন তারা রুখে দাঁড়ায় বা বিরোধিতা করেছিল। ওকে, ফ্রান্সের অভ্যন্তরে 83টা প্রদেশ ছিল, আমি বলেছি তার মধ্যে 60টা প্রদেশেই বিদ্রোহ হয়েছিল। তাছাড়াও বেকারত্ব, বিশ্বাসঘাতকতা, তারপরে দ্রব্যমূল্য বৃদ্ধি, এইসব তো ছিলই। এইসব কারণেও সরকারের একটা অস্বস্তি পরিস্থিতি তৈরি হয়েছিল। ওকে, তো যাই হোক, এই অবস্থায় প্রজাতন্ত্রকে রক্ষা করার জন্যই রোবসপিয়ার সন্ত্রাসের শাসন কিন্তু শুরু করেছিল। ওকে, এত কিছু প্রবলেমসের জন্যই। তো এই যে শাসনটা ছিল, সন্ত্রাসের রাজত্বর কিছু উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা বেসিক্যালি ওদের এটাই ছিল যে একটা ভীতির সন্ত্রাস সৃষ্টি করা। তো ভীতি প্রদর্শন করে ফ্রান্সের মধ্যে একটা ঐক্যবদ্ধ বা সংহতি রক্ষা করা। ফ্রান্সের অভ্যন্তরে যে মজুরদারি, কালোবাজারি চলছিল, তার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল। ঠিক আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম ছিল, সে দাম তারা একটা বেঁধে দিয়েছিল নির্দিষ্ট মূল্যে। ওকে, তারা অভিজাতরা যেটা ছিল তাদের জমি বাজেয়াপ্ত করেছিল, যেটা আমি একটু আগেও বলছিলাম। ঠিক আছে, তো এইটা সন্ত্রাসের রাজত্ব প্রায় 50,000 নরনারী কিন্তু কি করা হয়েছিল না, নরনারীকে গিলোটিনে, যে যন্ত্রটার কথা আমি বলেছিলাম, গিলোটিন যন্ত্র কিন্তু হত্যা করা হয়েছিল। ওকে, সন্দেহের আইনে প্রায় 3 লক্ষ মানুষকে গ্রেপ্তার করা হয়। মানে সন্দেহে যে আইনটা বেস করেছিল, মানে সন্দেহ করেই সেই আইনটা, কারো উপর সন্দেহ হলে তাকে নিয়ে বন্দি করা হবে আর কি, সে সন্দেহের আইন নাম দেওয়া হয়েছিল। তো যাই হোক, সন্দেহের আইনে প্রায় 3 লক্ষ মানুষকে গ্রেপ্তার করা হয়। আরও অনেক মানুষ তখন কিন্তু নিখোঁজ হয়ে ফলে, যাদের অনেকেই কিন্তু মানে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। তো 1794 খ্রিস্টাব্দে 27 জুলাই কি হয়েছিল না, জ্যাকোবিন আর জিরোন্ডিন ও মধ্যপন্থী যে দল আছে, সেই দলের যে আতঙ্কিত সদস্যরা, তারা রোবসপিয়ার ও তার যে অনুগামী তাদেরকে বন্দি করে নেয়, এবং বন্দি করে 28 জুলাই রোবসপিয়ার এবং তার অনুগামীদের গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়। এর ফলে সন্ত্রাসের যে শাসন ছিল, সেই শাসনের অবসান ঘটেছিল। তো মোট কথা এটা আমাদের। ওকে, এটা হলো, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলো। এখন আমরা একটু ছোট প্রশ্ন নেব। তাহলে এইটুকু জায়গা আমরা পড়লাম, তার মধ্যে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন পেলাম। এক হচ্ছে জ্যাকোবিন শাসনটা কি ছিল সেটা পেলাম, দ্বিতীয় হচ্ছে টিপু সুলতান আর জ্যাকোবিন ক্লাবটার সম্বন্ধে আমরা জানলাম, তৃতীয় হচ্ছে সন্ত্রাসের রাজত্ব সম্বন্ধে আমরা জানলাম, চতুর্থ আমরা সেপ্টেম্বরের হত্যাকাণ্ড সম্বন্ধে জানলাম। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আমি একটু ছোট প্রশ্নে এবার যাই। এর আগেও যেগুলো পড়িয়েছি সেখানেও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, যেগুলো তোমাদেরকে আমি দিয়েছি, ডিসকাশন করেছি। আর এর পরে আর দুটো পার্ট আছে, সেটা আমি আজকেই তোমাদের ভিডিও দিয়ে দেবো, একটু পরেই আপলোড হবে। এখন কিছু ছোট প্রশ্ন করে দিই। সবার প্রথমে প্রশ্ন দেখো, রোবসপিয়ারের শাসনকাল নামে পরিচিত ছিল ড্যাশ নামে, কি নামে পরিচিত ছিল? শ্বেত সন্ত্রাস নাকি লাল সন্ত্রাস? লাল সন্ত্রাস নামে পরিচিত ছিল। আনসার হবে লাল সন্ত্রাস। ওকে, নেক্সট পরেরটা দেখো, পরেরটা বলেছে দ্বিতীয় ফরাসি বিপ্লব ঘটে ড্যাশ, অর্থাৎ 1789, 1790 নাকি 1792? সঠিক উত্তর হবে 1792। নেক্সট পরের প্রশ্ন বলেছে জেকোবিন দলের আরেক নাম মাউন্টেন্ড নাকি জিরোন্ডিন নাকি তোকোবিন? এটা হবে হচ্ছে মাউন্টেন্ড। নেক্সট পরের প্রশ্ন বলেছে ভিংটিএমে হলো আয়কর, লবণকর নাকি শ্রমকর? এটা আয়কর হবে। নেক্সট পরের প্রশ্ন, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন রুশো, ভলতেয়ার নাকি মন্তেস্কু? এটা রুশো হবে। নেক্সট প্রশ্ন বলেছে স্টেট জেনারেল হলো ফ্রান্সের ড্যাশ, অর্থাৎ রাজপ্রাসাদ, প্রধান সেনাপতি নাকি জাতীয় সভা? আনসার হবে জাতীয় সভা। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে 1789 খ্রিস্টাব্দে স্টেট জেনারেলের প্রতিনিধির সংখ্যা 285, 1214 নাকি 1789? আনসার হবে 1789। নেক্সট পরের প্রশ্ন, রাজা ষোড়শ লুই সপরিবারে অস্ট্রিয়া পালানোর চেষ্টা করেন 1789 নাকি 1791? 1791। ঠিক আছে, এই প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটু পরেই। প্রত্যেকে লাইক শেয়ার করে দিও।